আর এবার বারাসত স্ট্রং রুম সংঘাত, সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ, আর সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ তৃণমূল প্রার্থীর। ঘটনাস্থলে অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী এবং তার অভিযোগ তো অস্বীকার করে, এছাড়াও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, বারাসতে স্ট্রং রুম সংঘাত, স্ট্রং রুম পাহারায় বাধার অভিযোগ, বিজেপি এজেন্টদের ঢুকতে বাধার অভিযোগ। প্রতিবাদে বারাসত গভর্নমেন্ট কলেজে বিজেপির বিক্ষোভ। এখন ঠিক কি পরিস্থিতি জিয়াউল? অর্থাৎ যে 8টা 5 থেকে 8টা 22 যে স্ট্রং রুম বন্ধ, এই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসেন অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী এবং তিনি শটান ভিতরে ঢোকেন। কেন বন্ধ হয়েছে এই নিয়ে যখন জানতে চায়, সেই সময় কিন্তু বিজেপির এজেন্ট যারা ছিলেন তারা কিন্তু কোন রকম ভাবে ঢুকতে পারছেন না। তাদের একটাই প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের এজেন্ট বা প্রার্থী যদি ঢুকতে পারে তাহলে তাদের এজেন্ট কেন ঢুকবে না, তা নিয়েই কিন্তু তারা একেবারে গেটের সামনে বিক্ষোভ। তাদের একটাই দাবি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বা প্রার্থী ঢুকছে, অন্যদিকে বিজেপির কোন এজেন্ট ঢুকছে না, তা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ দেখান গেটের সামনে। একটাই দাবি, শুধুমাত্র বিজেপি এজেন্টদেরকে ইচ্ছাকৃতভাবে কমিশন আটকে দিচ্ছেন, বাধা দিচ্ছেন এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে তা নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ, বিক্ষোভ করেন গেটের সামনে। ফলে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী গিয়ে উভয় পক্ষে যারা এজেন্ট ছাড়া শুধু এজেন্টদেরকেই ঢুকতে দেওয়া হয়, কিন্তু বাকি সাধারণ মানুষ বা জনসাধারণকে কিন্তু এলাকা ছাড়া করে। ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয় বারাসত স্ট্রং রুম বাইরে। বেশ, আমাদের ভেতরে 4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা, কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আপনার দরজা ধাক্কা ছিল? আমার দরজা ধাক্কা ছিল, তারপরে আমার দরজা তারপর খুলেছে, ভেতরে ঢুকেছে।